করলেন, নিজে করলেন, তখন সাহাবাদেরকে উপদেশ জানা দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, নিজে যা করো না অন্যকে তা বলো না, নিজে যা করো অন্যকে তাই বলো। সৎ কাজের আদেশ দিতে আগে নিজের হবে, এরপরে অসৎ কাজের নিষেধ পরে করতে হবে। নিজে আমল কইরা অন্যকে বাতলাইতে সেটার ভিতরে বরকত আছে, ফজিলত আছে, সেটার ভিতরে আল্লাহ তাআলার রহমত ঢুকায়া দেয়। এজন্য বান্দা দেখবেন, যে আলেমরা সুন্দর আমল করে তারা যদি অল্প টুটা ফাটাও কথা বলে তার দ্বারা মানুষের হেদায়েত হয়ে যায়। যেই ব্যক্তি সুন্দর আমল করে সুন্দর কথা বলে তার দ্বারা মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর যেই ব্যক্তি নিজে আমল করে না আর একজনকে বলে তার দ্বারা মানুষের ভিতরে হেদায়েতের কোনো আসর পড়ে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু বাড়াই দেন, বাড়ে না? আরে নবীর উম্মতের দল, এজন্য আমলের মাত্রা বাড়াইতে হইলে বান্দা বর্তমান যুগের আমল কইরা তুমি স্বাধীনভাবে চলতে পারবা না। বর্তমান যুগের আমল তোমার সাথে একজাস হবে না। এ যুগের আমল তো বিভিন্ন ডিভাইডেড হয়ে গেছে। কেউ বলে আমিন জোরে বল, কেউ বলে আস্তে বল, কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, আবার কেউ বলে এই আমল করা বেদাত, এইটা করা বেদাত। আছে না নাই? আছে, আছে। এই আমলের ভিতরেও মাসালার কোনো অভাব নাই। অথচ আগের মানুষদেরকে আমরা দেখছি যে আমলটা করছে তো করতেই রয়েছে। সুবহানাল্লাহ। এটার ভিতরে কোনো ডিভাইডেড ছিল না। এজন্য নবীজি বলছেন, আমলের ক্ষেত্রে ফলো করবা কাদেরকে? আমিনু কামা আমানান নাস, এমন মানুষদেরকে ফলো করো যারা তোমাদের পূর্বে ঈমান এনে এনে দামি হয়ে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। তাদের দেখে দেখে ঈমান আনয়ন করো। আমিনু কামা আমানান নাস, ওইভাবে ঈমান আনয়ন করো যারা তোমাদের পূর্বে ছিল, ঈমান আনছিল। যেমন ঈমান ছিল আবু বকরের, যেমন ঈমান ছিল ওমরের, যেমন ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেমন ঈমান ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামি দামি ব্যক্তিরা কিভাবে ঈমান আনয়ন করেছে, কিভাবে সময়টা দিনের লাইনে কাটাইছে, ওইভাবে যদি একটু আসর পায়া যাও, ওইভাবেও যদি একটু সময়টা দিনের লাইনে কাটাইতে পারো বান্দা, ওই সময়ের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আরে নবীর উম্মতের দল,